আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সবাইকে আজকে অগ্রিম ঈদ মোবারক সবাইকে। যারা আমার ভাই, বোন, আপু, ভাইয়া যারাই আছেন না কেন সবাইকে ঈদ মোবারক। তো যেহেতু ঈদের জন্য তো মনে করেন আলাদা একটা প্রস্তুতি আছে সবার ঘরে। যেমন ঘর-দুয়ার পরিষ্কার করো, তারপরে ঘর-দুয়ারে যত জিনিসপাতি আছে এটি সুন্দর করে গুছগাছ করো। তো অনেক কাজ-কাম। তো এইসব কাজকামগুলি করব ওইটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে নেব। তো এই যে আমাদের মিসিংটা এটা মনে করলেন একদম ময়লা হয়ে রয়েছে। তো এটা আমি আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর নিচে গেছিলাম, অনেকক্ষণ ঘুরলাম গেলাম। তো আমি বললাম যে ঘরের কাজকামটা একটু করি। তো বেসিনটা পরিষ্কার করতে চলে আসছি। তো এই যে এখন বেসিনটা সুন্দর করার পর পরিষ্কার করে নিতেছি। বেসিনটা পরিষ্কার করা শেষ হয়ে গেলে তারপর আপনাদের ভাইয়া বলতেছে যে আপনাদের ভাইয়া আজকে আবার শেভ হবে। তো এই রোজা আসার পরে এই ১ মাস আর আপনাদের ভাইয়া শেভ খেড়ি কোনো কিছুই হয় নাই। এভাবেই পাগল ছাগলের মতন ঘুরে বেড়াইছে। তো এখন আমি এটা পরিষ্কার করে রেখে তারপরে হলো আপনাদের ভাইয়া শেভ হবে, ওইখানে যেয়ে একটু বসবো। তো আমার বলতেছে যে তুমি একটু শেভ করে দাও। তো আমি বলছি আমি আজকে ভালো লাগতেছে না, আমি করতে পারবো না। লাস্টের রোজা, তো রোজা রেখে ওর কি এগুলি করতে ভালো লাগে বলেন তো। তারপর দুষ্টাইম করতেছি, একটু সে একটুখানি করাই দেবো। বলতেছে যে তুমি একটু তোমার ছোঁয়াটা আমার গালে লাগাই দাও, তারপরে দেখবানি আমি এমনি পটর পটর করে ফেলবো। তা আপনাদের ভাইও দুষ্টাইম করতেছে, আমিও দুষ্টাইম করলাম। তো এই যে এখন আল্লাহ সুন্দর করে একটু শেপটা করাই দিব। একটুখানি আমি করবো আজকে। আর আমি মনে করলেন যে লাগারে বহির থাইকা শেপ খিরি করাই দিব তা না। তো এইগুলি করে রেখে তারপর আপনাদের ভাইয়া শেপ টেপ হইয়া গোসল করবো। গোসল করার সময় আমার করা জামা কাপড় আছে ওইগুলি ধুইয়া দিব। তো ২টা চাদর ময়লা হয়েছে। ময়লা ওই যে ওদিন আমার উকিল মেয়ে ওরা ইফতারি খাওয়াইছে তখন আমি বিছাই দিয়েছিলাম। তো ওই চাদর ২টা ময়লা হয়েছে যেন আদ্য হওয়া হয় নাই। তো এখন বলতেছি যেন ওই ২টা উঠাবো, উঠাইয়া তারপরে সুন্দর করে ধুইয়া দিয়ে নিব। যে আমি একটুখানি করাই দিলাম শেপ, আর বেশি করাবো না। তো আমার বলতেছে যে দাও, আল্লাহ দিয়া দাও, তুমি দিতে পারবা না, না করছো তাই এখন দিয়া দাও, আমি হয়ে নিই শেপ। তো বলতেছে যে বলছিলাম আমি দাড়িগুলি রেখে দিতে, আমি বলছিলাম যে দাড়ি ফালাইও না, যেহেতু তুমি এখন বয়স হয়েছে দাড়িটা কিসের জন্য ফালাইতেছো, এখন দাড়িটা রাইখা দাও, কারণ দাড়ি রাখা সুন্নত। তো হ্যাঁ বলতেছে যে না আমি দাঁড়িয়ে রাখলাম, ছেলেরা বুড়া বলে, এটা বলে সেটা বলে। তো আমি বললাম যে তুমি তো বুড়া হয়েই গেছো, তো বুড়ারা বুড়া বলবো না জোয়ান বলবো। তো তাও বলতেছে যে না আমার ছেলেদের কাছে আমার কাছে একদম ছোট ছোট মনে হয়, ভাল লাগে না। আমার ছেলেগুলো ঘুরতে গেলে ওকে বলছেন তোর দাদু এসে তোর লোকে ঘুরতেছে তোদের দাদু। তো এই কথা বলবো দেখে এই জন্য আপনাদের ভাইয়া মনে করলেন শেভ হয়ে পারলো। আমি বারবার বলছিলাম তুমি দাড়িগুলি ফালাইও না, রেখে দাও। তো এই যে এখন ঘাড়টা একটু পরিষ্কার করে দিব, কারণ আপনাদের ভাইয়ার ঘাড়ে অনেক পশম। তো বলতেছে যে একটুখানি পশমটা হালকা অল্প একটু এই আহ, পিঠের আগে আর মনে করলে এই সাইডটি একটু পরিষ্কার করে দাও। আর একটু আবার যদি তুমি না করে দাও তাহলে তো আবার আমি চোখে দেখবো না। তাই এই যে এদিকেও আমি আবার একটু সুন্দর করে ঘাটটা একটু পরিষ্কার করে দিতেছি। আর কি করব বলেন তো, এখন এগুলি করা শেষ হলে তারপর আপনাদের ভাইয়া সুন্দর করে মনে করেন কাজ করতে যাবো। বলতেছে যে তুমি আমার একটু কাজ করে দিতেছো, আমি তোমার যে কাপড় চোপড় দিয়ে দিই তোমার আমি অনেকখানি কাজ করে দেবো। তো আজকে মনে করলেন আর দিনের বেলা আমি রান্না বান্না কোনো কিছুই করলাম না, একবারে রাত্রেবেলা যেয়ে উস্তা ভাজি করব, চিংড়ি মাছ রান্না করব, আর ছোটো মাছ রান্না করব। তো ওইটা দিয়েই একদম কালকে ঈদের দিন সকাল পর্যন্ত ওইগুলিই খাবো। সকালবেলা একটু হয়তো বা সেমাই নাস্তা নাস্তা বানাইতে পারি, আর কালকে আমরা বাড়িতে চলে যাবো সকালবেলা ঘুমের থেকে ওইটা বাড়িতে যেয়ে ঈদ করবো। বলছিলাম যে ঈদের আগের দিনই যাইগা, তো আপনাদের ভাইয়া গেল না, বলে যেন ঘুরতে ঘুরতে ঈদের দিন গিয়ে যাই ওগা, তোমার তো আবার ঘুরতে যেতে ইচ্ছা করে ঈদের দিন। তো ঘুরতে আর কই যাইবা, তাইলে কী করবা ঈদের দিনে সকালবেলা নাস্তা নুস্তা করবো এখানে, এইখান থেকে নাস্তা নুস্তা খেয়ে তারপর বাড়িতে যাইয়া দুপুরকার খাবার দাবার খাইবা। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এই যে ভগর ভগর করতে করতে আমি আবার ছাদেও চলে আসছি, ছাদে এসে এই যে কাপড়গুলি মেলে নিতেছি। তবে সবাই ঈদের আনন্দে গান বাজনা সব কিছু বাজাইতেছে, সবাই আনন্দ ফুর্তি করতেছে। তা আমারও আনন্দ ফুর্তি করতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি করলাম না, ওই না ভালো লাগতেছে না। মন মানসিকতা মানুষের ভালো না না লাগলে কী করা যাবে বলেন। তো কালকে আপনাদের সাথে তো শেয়ার করলাম যে না আমাকে কে কী জামা কাপড় দিয়ে গেল ওইগুলি। তো আপনাদের সাথে ওইগুলি শেয়ার করার পরে আবার রাত্রেবেলা আমার উকিল মেয়ে আছে না, ওর ননদের যে বাচ্চা হয়েছে, তো ওদের নিয়ে যেন আমরা হাসপাতাল দৌড়াদৌড়ি করছিলাম, ওর বাবুরা যেন হইল। তো ওই উপলক্ষে হয়তো বা ও আমাকে একটা 3 পিস আপনাদের ভাইয়ারের শার্ট,
লুঙ্গি এগুলো কিনে দিছে। তো ওইগুলি আবার আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো, যেন আমি কী করলাম না করলাম আপনাদের সাথে শেয়ার না করে ভালোই লাগে না। তো যারা আমার ভিডিওগুলো আগের থেকে দেখেন, এই কার্পেটটা আপনারা হয়তো বা চিনেন, এটা আমাদের আগেরই ছিল, আমি এতদিন বিছাই নেই, এই যে ঠান্ডা ঠান্ডা গেছে তাও বিছাই নেই। তো আজকে বলতেছে যে ঘরটা একটু গোছগাছ করি, এই জন্য এটা বিছাইতেছি। তো দুই সাইডে দুইটা সুন্দর করে বিছানা করব, আর যেন এখানে আসলে একটু বসার মতো একটা থাকে। তো এই জন্য মনে করেন, আর আমাদের বাসায় আমার ননদের আসবে, আমার ভাগ্না বউরা আসবে। তো ওরা আসলে আসলে রুমের ভিতরে তো বারবার যেয়ে বসতে পারবো না, তো এইখানে একটু বসলে তারপরে নাতিরা এইখানে বসবো। তো এই জন্য এইখানে এই ব্যবস্থাটা করে নিতেছি। আর আমাদের ঘরে তো সোফা টোফা নাই, এগুলো তো আমি কিনি নাই আর কিনবো না। এখন যে পর্যন্ত আমার রুমে টাইস টুইস্ট না করবো এই পর্যন্ত কোনো জিনিসপাতি কিনবো না। কারণ এখন যদি জিনিসপাতি কিনি, এই জিনিসপাতি আবার যখন আমি বাসাতে কাজ কাম করাবো সব আমার জিনিসপাতি নষ্ট হয়ে যাবো। তো এই জন্য একবারে লাস্টে যাইয়া জিনিসপাতি কিনবো, আগে ঘর দুয়ারে কাজ কাম করাবো, রং টং করবো, টাইস টুইস লাগাবো, তারপরে। তো এই যে বকর বকর করতে করতে আমি খেলাম চিংড়ি মাছও রান্না করতে চলে আসছি। আর চিংড়ি মাছের মাথা দিয়ে উস্তা দিয়ে ভাজি করব। তো আগে চিংড়ি মাছটা সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিলাম হলুদ মরিচ দিয়া। তো এখন আবার পানি দিয়ে দেবো, পানি দিয়ে এটা ভালো করে রান্না করে তারপরে নামাবো। তো চিংড়ি দিয়ে আজকে আমি ভাত খেয়েছি, এত ভালো লাগলো যা বলার বাহির। তো আপনাদের ভাই এরকম ডুব পেঁয়াজি অনেক বেশি পছন্দ করে। তো এই যে চিংড়ির মাথাগুলি একদম আমি সুন্দর করে কেটে কুটে নিয়ে নিছি। তো এইগুলি দিয়ে এই যে ভাজি করতেছি। তো দেখেন কীভাবে ছিটতেছে, আমি চুলাটা এত বাড়ায় দিয়েছি যা বলার বাহির। দেওয়ার পরে একদম আমার হাতের দিয়ে সব ছুটে ছুটে আসতেছে। তো এই যে এখন সুন্দর করে ভাজিটা বসাই দিব। তো ভাজিটা বসাই দিয়া তারপরে আর কি মনে করলেন ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, কারণ এই রান্না অবধি আমার ভিডিওটা থাকবে। তো সবার কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ। আর সবাইকে বললাম যেন অগ্রিম ঈদ মোবারক। প্রথমও বলছি এখনও বললাম, আপনারা সবাই মানে ঈদের দিনটা ভালো করে কাটাইয়েন, কারণ সবার জন্য আমি ভালো দোয়া করি, আপনারাও আমার জন্য একটু ভালো দোয়া করেন, যেন সবাইকে নিয়ে যেন সুন্দরভাবে ঈদটা পালন করতে পারি। আপনারাও সুন্দরভাবে ঈদটা পালন করবেন ছেলে মেয়েদের নিয়ে। তো এই যে বকর বকর করতে করতে ছোটো মাছটা বসাই দিলাম, আর এই যে ভাজিটাও হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।